আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় বিয়ের পর মেয়েদের কোমর ও স্তন চওড়া ও মোটা হয় কেন। বিয়ের পর মহিলাদের মোটা হয়ে যাওয়ার প্রবণতা পৃথিবীর সব দেশেই দেখা যায়। অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিশেষজ্ঞরা ৩৫০ জন কনের উপর গবেষণা করে বের করেন এই তথ্য। দেখা যায় বিয়ের পর প্রথম ৬ মাসে কনেরা প্রায় ৫ পাউন্ডের মতো ওজন কমিয়ে ফেলেন। পর্যবেক্ষণ করে দেখা যায় যারা বিয়ের সময় সুন্দর দেখাতে নিজের ওজন অনেক দ্রুত কমিয়ে ফেলেন, বিয়ের পর তাদের ওজন দ্রুত বেড়ে যায়। বিয়ের পর নতুন বউ, এটা প্রায়শই দেখা যায় যে মেয়েরা চায় বিয়ের সময় তাদের দেখতে ছিপছিপে এবং কম বয়সী লাগুক। এ কারণে তারা বিয়ের কয়েক মাস আগে থেকেই কঠোর ডায়েটে চলে যান। এমনকি দেখা যায় পরিবারের মানুষ, এমনকি তাদের বাগদত্ত পুরুষেরাই তাদেরকে বলেন ওজন কমাতে। তারা বেশিরভাগই মোটামুটি ২০ পাউন্ডের মতো ওজন কমানোর পরিকল্পনা করে ডায়েট শুরু করেন। অনেকের ওজন এই ডায়েটের ফলে কমে গেলেও বেশিরভাগেরই ওজনে তেমন কোনো হেরফের হয় না। বিয়ের আগে এভাবে খাওয়া দাওয়া কমিয়ে দেওয়ার ফলে বিয়ের পর যখন তারা আবার অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাসে চলে যান, তখন প্রথম ৬ মাসের মাঝেই তাদের ওজন বেড়ে যায় দ্রুত। বিয়ের পর স্তন বড় হওয়া, দেখা যায় বিয়ের ৬ মাস পর তাদের ওজন বেড়েছে গড়ে ৪.৭ পাউন্ড। যারা বিয়ের আগে ওজন কমিয়েছিলেন তাদের ওজন বাড়ার পরিমাণ আরো বেশি, প্রায় ৭.১ পাউন্ড। তবে তারা বিয়ের আগে ওজন কমালেও বিয়ের পরে প্রায় ৪.৫ কেজি পর্যন্ত ওজন বেড়ে যায় তাদের। বিয়ের পরে মেয়েরা মনে করে সামনে তো আর কোনো বড় উপলক্ষ নেই, আর তাই ওজন নিয়ন্ত্রণের দিকেও তাদের তেমন লক্ষ্য থাকে না। তারা খাওয়া দাওয়া এবং ব্যায়ামের ব্যাপারে নিয়ম কানুন অনুসরণ বন্ধ করে দেন, যার ফলে ওজন বেড়ে যেতে থাকে। অনেকে আবার মনে করেন বিয়ের পরে তাদের আকর্ষণীয় ফিগার বজায় রাখার দরকার নেই, এ কারণেও তাদের ওজন এভাবে বাড়তে দেখা যায়। বিয়ের পর মোটা হয়ে যাওয়া রোধে করণীয়, তবে কেবল মেয়েদের জন্য নয়, নারী পুরুষ উভয়ই এই টিপস মেনে নিয়ন্ত্রণ করতে পারবেন ওজন। নিজের হানিমুনে গেলে খুব বেশি জাঙ্ক ফুড না খেয়ে পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন, যেমন পোলাও বিরিয়ানি না খেয়ে গ্রিল করা চিকেন বা মাছ খেতে পারেন। সাথে খাবেন প্রচুর পরিমাণে সালাদ আর মিষ্টি জাতীয় খাবার, যেমন কেক পেস্ট্রি খাওয়ার বদলে ফ্রুট সালাদ আর ফলের রস খেতে পারেন। ভ্রমণে গেলে রিচ ফুড এমনিতেও এড়িয়ে চলা উচিত। ডাক্তারের সাথে পরামর্শ করে ভিটামিন বি জাতীয় ওষুধ খেতে পারেন। নতুন পরিবেশে নতুন দায়িত্ব নেওয়ার জন্য প্রয়োজনীয় এনার্জি যোগাবে ভিটামিন বি। বাড়তি খাবারের প্রয়োজন পড়বে না। বিয়ের পর প্রায় প্রতিদিনই কোনো না কোনো আত্মীয়ের বাসায় নতুন জুটির দাওয়াত থাকাটাই স্বাভাবিক, আর এতে ওজন অনেকটা বেড়ে যায়। তাই বলে কোথাও দাওয়াতে গেলে একদমই যে খাবেন না তা কিন্তু নয়। ঘি ও তেল মশলা দেওয়া খাবার কম নিয়ে সালাদের পরিমাণ বাড়িয়ে দিন। কোমল পানীয়র বদলে পানি পান করুন। শরীরে ক্যালসিয়ামের অভাব হলে মোটা হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়, তাই চা ও কফি কিংবা কোল্ড ড্রিঙ্কস খাওয়া কমিয়ে দিন। আর রাতে শুতে যাওয়ার আগে ১ গ্লাস দুধ খাওয়ার কথা ভুলবেন না যেন, কারণ দুধই ক্যালসিয়ামের সবচাইতে বড় উৎস। কষ্ট করে হলেও ব্যাপারটা মেনে চলুন। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।